ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের সমাজে, আমরা মূলত দেখা যায় যে যখন একটা দম্পতি মধ্যে বিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তোবা তারা সমবয়সী হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে স্বামী বা পুরুষ যিনি আছে তার বয়সটা বেশি থাকে এবং স্ত্রী বা নারী যিনি আছে তার বয়সটা কম থাকে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সামঞ্জস্য বজায় থাকার একটা প্রবণতা চলে এসেছে বা প্রথা চলে এসেছে। সমস্যা কখন হয়ে থাকে? যখন দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যে অনেক বয়সের তফাৎ দেখা যায়, তখন সেখানে অনেকে অনেক কিছু মনে করে থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে যদি দেখা যায় যে স্বামী বা পুরুষের তুলনায় স্ত্রী বা নারীর বয়সটা বেশি হয়ে থাকে। বেশ কিছু দিন ধরে খেয়াল করছি যে কিছু পুরুষ আসছেন যে তারা বলছেন যে তাদের আকর্ষণটা তাদের চেয়ে বেশি বয়সের নারীর প্রতি একটা আকর্ষণ তারা অনুভব করছেন বা কাজ করছে। এটা আসলে কেন কাজ করছে? মূলত আকর্ষণের ক্ষেত্রে যদি আমরা আসি, যে একটা মানুষের আকর্ষণ বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের প্রতি হতে পারে। এখন যখন নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি আপনার আকর্ষণ কাজ করছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যখন তিনি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে পছন্দ করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই নারীর বিশেষ করে তার বডির, আমরা বলে থাকি যে সাইজ এবং শেপের যে বিষয়টা, এটা কিন্তু গুরুত্ব বজায় রাখে। অর্থাৎ তার শারীরিক অবকাঠামোটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গুরুত্ব বজায় রাখছে। যখন আপনার চেয়ে একজন বয়সে বেশি হবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার শারীরিক অবকাঠামোটা কিছুটা স্ফীত হবে, এবং অনেক সময় বলে থাকি যে তিনি হেলদি হবে বা ওবেস হবে। এই বিষয়গুলো আসলে অনেককে আকৃষ্ট করে থাকে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। অনেক পুরুষদের ক্ষেত্রে এটা হতে পারে যে তিনি তার চেয়ে বেশি বয়সী নারীদেরকে পছন্দ করে থাকেন এবং তার যে দৈহিক যে অবকাঠামো সেটা তাকে আকৃষ্ট করে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি এই জিনিসটা সেই নারীকে বলে ফেলছেন, আবার অনেক সময় বলেন না, কিন্তু তিনি মনে মনে সেই নারীকে নিয়ে অনেক কিছু কল্পনা করে ফেলেন। এমনকি দেখা যাচ্ছে যে তিনি অনেক সময় দেখা যায় যে সেই নারীর সাথে তিনি হয়তোবা স্বপ্নে সহবাস করে ফেলেছেন, কিংবা সেই নারী বিবাহিত হয়তোবা, এবং সেই নারীকে নিয়ে তিনি কল্পনা করছেন যে সেই নারী তার স্বামীর সাথে কিভাবে সহবাসে লিপ্ত হচ্ছেন বা কিভাবে যৌন ক্রিয়াগুলো করছেন। এই ধরনের চিন্তাভাবনাগুলোও কিন্তু অনেক রোগী বা অনেক পুরুষ এসে আমাকে বলে থাকেন যে এই ধরনের সমস্যায় তিনি ভুগছেন। এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাউন্সেলিং রয়েছে, বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। এই ধরনের সমস্যা যদি আপনি ভুগে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এটা অবশ্যই নেওয়া উচিত। তবে তারপরেও বলে থাকবো যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক একটা মনোভাব তৈরি করা এবং তারপরে শারীরিক একটা মনোভাব তৈরি করা, অর্থাৎ ফিজিক্যাল মেন্টাল, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হতেই পারে যে আপনার যার সাথে বিয়ে হয়েছে হয়তোবা তার বয়স, পুরুষ হিসেবে আপনার বয়স কম, স্ত্রী হিসেবে তার বয়স বেশি। এটা হতে পারে, এটাকে যদি স্বাভাবিক হিসেবে আমরা ধরে নিই। আগে দেখতে হবে যে আপনার সাথে আপনার স্ত্রী বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কতটা সৌহার্দ্যপূর্ণ। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা বলি যে স্বামী স্ত্রীর বয়সটাও কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা পারস্পরিক যে বোঝাপড়া, বা দুইজনই হচ্ছে এই বিয়েতে রাজি কিনা বা এই সম্পর্কে রাজি কিনা, এইটা। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তারা নিজেদের মধ্যে একটা স্বস্তি বা একটা হচ্ছে আমরা বলছি যে কমফোর্ট জোন, এই জায়গাটা তারা পাচ্ছে কিনা। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য যেটাই হয়ে থাকুক না কেন, যদি তারা নিজেদের মধ্যে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে বা তাদের মধ্যে এই জিনিসগুলো থেকে থাকে, তাহলে এটা খুব একটা সমস্যার কারণ হয়ে থাকবে না। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনি পুরুষ হিসেবে যে নারীকে পছন্দ করছেন, তার সাথে আপনার বিবাহ হচ্ছে না, বা সেই নারী বিবাহিত নারী, কিন্তু তারপরেও আপনি তাকে নিয়ে কল্পনা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা সমস্যার বিষয়। এবং এরকম সমস্যা যদি আপনি মনে করে থাকেন, তাহলে অবশ্যই আপনার উচিত হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। যৌন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বাজারে এসেছে আমার প্রথম বই সেক্স এডুকেশন। বইটি প্রকাশিত হয়েছে কুষ্টিয়ার প্রকাশন থেকে। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন 01830100100 নম্বরে।